হ্যালো ফ্রেন্ডস, আজ কোশ্চেন থেকে 7.4 যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে অঙ্কটা আছে দেখো 4 নম্বরের অঙ্ক, আমরা পড়ি প্রথমে। বলছে কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি, অর্থাৎ এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর করে অঙ্ক দেওয়া আছে 4টে। তো এই বহুপদী সংখ্যামালাগুলি একটি উৎপাদক হচ্ছে জিএক্স। আমরা এখানে জিএক্সেরও মান আলাদাভাবে দেওয়া আছে। ধরো এ এফ এক্সের একটা উৎপাদক জিএক্স বলা আছে, এ এফ এক্সের একটা উৎপাদক জিএক্স একটা বলা আছে, এ একটা এফ এক্সের উৎপাদক জিএক্স, এভাবে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখন প্রশ্ন করা হচ্ছে, দেখো যে কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি এফ অফ এক্সের একটি উৎপাদক জিএক্স হবে। অর্থাৎ এটা আমাদের মেনে নিতে হবে যে এফ অফ এক্স, এটা মেনেই অঙ্কটা করতে হবে যে এফ অফ এক্সের একটি উৎপাদক হচ্ছে জিএক্স। এফ অফ এক্সের একটা উৎপাদক হচ্ছে এই যে এফ অফ এক্সের একটা উৎপাদক জিএক্স, এটা মেনে তোমাকে অঙ্ক করতে হবে এবং কি পেয়ে যাবে তার জন্য কে এর মান পাবে। অর্থাৎ আমি যদি অঙ্কটা এরকম লিখি যে এফ অফ, প্রথমে তুমি ধরো জি অফ এক্স সমান সমান 0, কারণ যেহেতু এটা একটা উৎপাদক, তাহলে তোমার জি এক্সটা কত হবে? 0 হবে। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ এক্স সমান কত হয়ে যাচ্ছে বলো? 1। তাহলে যেহেতু, ভালো করে বুঝো, যেহেতু জি অফ এক্স একটি উৎপাদক কার না এফ অফ এক্সের, এই এফ অফ এক্সের আমরা 1 নম্বর অঙ্ক করছি। তাহলে এফ জি এক্সটা কি একটি উৎপাদক বলে দেওয়া হচ্ছে কার? এফ অফ এক্সের। তাহলে বলো এই যে এক্স এর মান 1, তাহলে এক্স এর মান 1 এখানে বসে, অর্থাৎ ভাগশেষ, অতএব আমরা বলতে পারি এফ অফ 1 ইকুয়ালস টু 0। যেহেতু এটা উৎপাদক তাহলে ভাগশেষটা অবশ্যই 0 হবে, আমরা উপপাদ্য অনুসারে জানি। তাহলে এফ অফ 1, তাহলে এফ অফ এক্স এখানে মানটা বসাও, এফ অফ 1 এর এক্সের জায়গাতে 1টা বসাও। কত হচ্ছে বলো? 2 1 তার কিউব প্লাস 9 ইন্টু 1 তার স্কোয়ার প্লাস 1 প্লাস কে ইকুয়ালস টু কত হয় বলো? 0। যেহেতু এফ অফ এক্সের একটা উৎপাদক জিএক্স, তাই তার এই জিএক্স এর মান যদি তুমি 0 বের করে পেলে, এক্স মানে 1, তাহলে এই মানটা বসে তুমি কি পেয়ে যাবে? ভাগশেষটা 0 পাবে, তবে তো উৎপাদক হবে। তাহলে সেই শর্ত অনুসারে বা সেই কন্ডিশনে আমরা এখানে এক্স এর মান 1 বসালাম। তাহলে 2 ইন্টু 1 তার কিউব প্লাস 9 ইন্টু 1 তার স্কোয়ার প্লাস 1 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এটা সলিউশন করলে কি হবে বলো? 1 কিউব একই হয়, তাহলে 2 1 2, এখানে একই রকমভাবে 9 1 9 প্লাস 1 প্লাস কে ইকুয়ালস টু 0। অর্থাৎ 2 আর 9 11 আর 1 12 ইকুয়ালস টু 0। অর্থাৎ কে ইকুয়ালস টু কত পাচ্ছি বলো? -12। এই যে কে এর মান পেলে, এই কে এর মান যদি এখানে বসাও, তবে জি অফ এক্স এক্স মাইনাস 1 এই যে ভ্যালুটা, এটা একটা উৎপাদক হবে কার? এই সমীকরণের বা এই বহুপদী সংখ্যামালার। বোঝা গেল কথা? দেখো 2 নম্বর অঙ্ক, তুমি এফ অফ এক্স লিখতেও পারো। তাহলে এফ অফ এক্স সমান কত বলো? কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে। ভালো করে এবার বোঝো, এটা একটা উৎপাদক, এটা হবে, তাহলে পরে কে এর মান বের করতে হবে। তাহলে এটা উৎপাদক বলাই আছে, তাহলে ধরি আমরা বলতেই পারি জি অফ এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 1। এবার দেখো এই বহুপদী সংখ্যামালার, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার এটা কি আমরা একটা উৎপাদক বলছি, যেহেতু, তাহলে যেহেতু জি অফ এক্স একটি উৎপাদক এফ অফ এক্সের, তাহলে ভাগশেষ এফ অফ এক্সের ভাগশেষ কত? এফ অফ 1, তাহলে এফ অফ 1 ইকুয়ালস টু 0। অতএব এফ অফ 1 ইকুয়ালস টু 0। যেহেতু জি এক্স এফ অফ এক্সের একটি উৎপাদক, তাহলে আমরা বলতেই পারি ভাগশেষটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন দেখো 0 যদি পেতে চাই আমরা, তাহলে মানটা বসাই। এফ অফ 1 এই এক্সের পরিবর্তে 1, অর্থাৎ এ কে এর পর 1 তার স্কোয়ার, এক্সের পরিবর্তে কত হবে? 1 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে ইন্টু 1 তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 ছিল, দেখো 3x ছিল, প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে কত পাচ্ছ বলো? 1 এর স্কোয়ারতে একই হয়, তাহলে কে, আর এই প্লাস কে রাখলাম, 3 1 3 মাইনাস 3 ওইদিকে সমানের উপরে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কত হলো? +3।
তাহলে কত হয়ে যাচ্ছে বলো, 2k ইকুয়ালস টু 3, আর k ইকুয়ালস টু কত বলো, 3/2। ভালো করে বোঝো, এই -3কে আমি একবারই এপারে নিয়ে চলে এসেছি, -1 এদিকে আসলে কি -3 এপারে আসলে কি +3 হয়ে যাবে, সে অর্থে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে k এর মান যদি এই 3/2 হয় তবে g অফ x একটি কী হয়ে যাবে, এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে। মানে দুটো একই বিপরীত কথা, যদি k এর মান 3/2 হয় তাহলে উৎপাদক হবে, আর উৎপাদক হলে k এর মান 3/2 হবে, একটা অপরটির বিপরীত কথা। দেখো এবার 3 নম্বর অঙ্কটা দেখো, f অফ x এর মান দেওয়া আছে এটা 2x⁴ প্লাস x³ মাইনাস k x² মাইনাস x প্লাস 6। আমি এটা নাম হচ্ছে আমি মোটামুটি কাজ করার চেষ্টা করেছি। তাহলে g অফ x ইকুয়াল টু 0 হবে, ধরি এটা শূন্য, তাহলে 2x - 3 ছিল দেখো gx এর মান, তাহলে 2x - 3 ইকুয়ালস টু 0, অর্থাৎ এই -3 ওদিকে গেলে +3 হয়ে যাবে, তাহলে 2x ইকুয়ালস টু +3, তাহলে x ইকুয়ালস টু কত হবে 3/2, ঠিক আছে, এটা x এর মান। এবার দেখো যেহেতু g অফ x একটা উৎপাদক f অফ x এর, তাহলে ভাগশেষটা কত হবে এখানে বলো, ভাগশেষটা হয়ে যাবে কত, x এর পরিবর্তে কত বসবে, 3/2 বসবে, x এর পরিবর্তে কত বসবে, এখানে x এর পরিবর্তে বসবে 3/2, তো মানটা বসাও কোথায়, ইকুয়ালস টু 0 হবে। তাহলে এই ভাগশেষটা কি হয়ে যাবে, যেহেতু g অফ x একটা উৎপাদক f অফ x এর, তাহলে g f অফ এই যে ভাগশেষ, এটা একটা ভাগশেষটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে 3/2 বসাও, 2 3/2 তারপরে 4 প্লাস 3/2 পাওয়ারে কত বলো 3, k ইন্টু 3/2 তার স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে মানটা বসাও 2, 3 পর 4 মানে কত বলো, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81, আর 2 পর 4 মানে কত বলো, 2 × 2 = 4, 4 × 2 = 8, 2 × 16, এখানে কত হচ্ছে বলো 27, আর এখানে কত হচ্ছে বলো 8, এখানে কাটাকাটি করে দিতে পারো 8 হচ্ছে, এখানে কত হচ্ছে বলো কে 3 এর স্কোয়ার কত 9, আর 2 এর স্কোয়ার 4 মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে তুমি লসাগু করে নাও একবারে, লসাগু কত হচ্ছে বলো 8 যদি হয় তাহলে এখন কত হচ্ছে বলো 81 প্লাস 27 মাইনাস, এখানে 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো 9 × 2 = 18, এখানে ভাগ করে 4, হ্যাঁ তাহলে 3 × 4 = 12, আর কথা হচ্ছে 8 দিয়ে সরাসরি গুণ হবে 6 × 8 = 48 সমান 0। আমি এখানে করার চেষ্টা করছি। তাহলে দেখো এখানে কত পাচ্ছি 81 + 87, এগুলো সব সংখ্যাগুলোকে পর লিখে 81 + 27 কত ছিল প্লাস 48, তারপরে কত আছে বলো মাইনাস 18k মাইনাস 12 লিখলাম, তারপরে হচ্ছে মাইনাস 18k, এখানে 0 সাথে এটা গুণ করলে কত হয়ে যাবে 0 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তুমি দেখো কত লিখছো, তাহলে 81 প্লাস 27, 48 থেকে 12 বাদ দিলে কত হয় বলো 36 মাইনাস 18k ইকুয়ালস টু 0। অথবা যোগ করো, 6 এর সাথে 13 আর 1 = 14, হাতে থাকে 1, 4 আর 2 = 6, 6 আর 8 = 14, তাহলে মাইনাস 18k ইকুয়ালস টু কত বলো, এই প্লাস 140 ওদিকে গেলে কি মাইনাস 140, মাইনাস কাটছে, তাহলে কে সমান 140 বিভক্ত 18, 2 দিয়ে কাটো, 9 × 2 = 18 হচ্ছে, আর এটা কত 7 × 2 = 14, 3 দিয়ে কাটছে দেখো 3 × 24 = 72, আবার 3 দিয়ে কাটছে 3 × 8 = 24, অর্থাৎ কে সমান কত পেয়ে যাচ্ছে বলো 8। তাহলে কে এর মান যদি 8 হয়, হ্যাঁ কে এর মান যদি 8 হয়, এখানে এই যে কে এর মান যদি 8 হয় তাহলে এটা একটা উৎপাদক হবে, আবার এটা যদি উৎপাদক হয় তাহলে কে এর মান 8 হবে, তুমি একে অপরকে উল্টো বলতেই পারো, ঠিক আছে, বিষয়টা একই। দেখো অঙ্কগুলো দেখো কিছুই নয়,
কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স হবে, অর্থাৎ জি অফ এক্স এটা এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে, তখন কে এর মান কত। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা কি এর উৎপাদক, তার সাপেক্ষে আমরা কি বের করছি, কে এর মান বের করছি। যখনই তুমি উৎপাদক বলছো তাহলে তার শূন্য বের করতে হবে, অর্থাৎ এটা শূন্য বের করতে হবে, এটা শূন্য বের করতে তুমি যে মানটা পাচ্ছ সেটা যদি এফ অফ এক্স এর জায়গাতে বসাও, এক্স এর মান এখান থেকে যেটা পাচ্ছ সেখানে এখানে যদি বসাও তাহলে ভাগশেষ পেয়ে যাবে। আর এই ভাগশেষটা তো শূন্য হবে। আমরা উপপাদ্যে শিখেছি যে ভাগশেষ কি হয়ে যাবে, যদি কোনো একটা সংখ্যা উৎপাদক হয় তাহলে ভাগশেষ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এফ অফ এক্স এর একটা উৎপাদক যদি জি এক্স হয় তাহলে তুমি এই ভাগশেষ, এই যে এক্স এর মান একটা নির্দিষ্ট পেয়েছো, সেই ভাগশেষটা মানে ওখানে মানটা বসাতে তুমি ভাগশেষ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে সেই ভাগশেষটা কি যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ তুমি এখান থেকে যে সলিউশন করে পাচ্ছ এক্স এর মান পাচ্ছ সেটা বসাও, সেটা শূন্য হয়ে যাবে। এটাই তোমার কন্ডিশন। দেখো এটা একটা বহুপদী সংখ্যা মান যার একটা উৎপাদক জি অফ এক্স, অর্থাৎ ধরি, তাহলে কি বলবে, ধরি একই রকমভাবে জি অফ এক্স ইকুয়ালস টু শূন্য, অর্থাৎ 2x মাইনাস 1, এই যে তোমার দেওয়া আছে 2x মাইনাস 1 কী হয়ে যাবে বলো, শূন্য হয়ে যাবে। অর্থাৎ 2x সমান সমান কত হয়ে যাচ্ছে, মাইনাস 1 দিকে গেলে কত হয়ে যাবে, প্লাস 1, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে বলো, 1/2, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বলবো, যেহেতু জি অফ এক্স একটি উৎপাদক, কার উৎপাদক বলো, এফ অফ এক্স এর, যেহেতু এফ অফ এক্স এর একটা উৎপাদক জি অফ এক্স, তাহলে ভাগশেষ বলতে কোনটা, অতএব এফ অফ এই 1/2, এটা এই মানটাতে বসাতে হবে এখানে, তাহলে 1/2 ইকুয়ালস টু কত হয়ে যায়, শূন্য, ঠিক আছে। তাহলে তুমি মানটা বসিয়ে দাও, এই 1/2 এখানে মান বসাও, 2 1/2 তারপরে 3 প্লাস কে ইন্টু 1/2 তার স্কোয়ার, তাহলে কত আসছে বলো, এটা হিসাব করো, 1 এর কিউব একই হয়, 2 এর কিউব 8, 1 এর স্কোয়ার একই হয়, 2 এর স্কোয়ার 4, এটা 11/2 থাকলো, এটা কাটাকাটি করে দাও, তাহলে লসাগু কত হচ্ছে বলো, লসাগু কত হচ্ছে বলো, 4, তাহলে দেখো এখানে 1 থাকছে, এখানে কে থাকছে, এখানে 11 দুগুণে 22, এখানে থাকছে কত বলো 4k, আর এখানে দেখো 3 4 12 ইকুয়ালস টু 0। এখানে বাকিটা হিসাবটা করে নিই, তাহলে সংখ্যাগুলো যোগ করো, 12 আর 22 কত যোগ হয় বলো, এই 12 যোগ 22 যোগ 1, আর এখানে কে প্লাস 4k, আর এটা কি হয়ে যাবে বলো, 0 সাথে 4 গুণ করলে 0 হয়ে যাবে, তো 0 থাকলো। তাহলে এটা যোগ করো, 22 আর 12 কত হয় 34, আর একে 35, আর এখানে কত বলো, 5k সমান 0, তাহলে 5k সমান কত হয়ে যাচ্ছে বলো, এদিকে গেলে -35। এবার দেখো কে সমান কত পেয়ে যাচ্ছে বলো, -35/5 সমান -7, তাহলে কে এর মান পেয়ে গেল কত, তাহলে কে এর মান কত পেয়ে গেলে বলো, -7। তো এইরকম 6 টাইপসের অঙ্ক, এগুলো সবই বাকি যে সমস্ত অঙ্কগুলো সব একই রকম হবে। দেখো আমরা পুরো পর করছি, ঠিক আছে, একই রকমের অঙ্ক। তোমরা যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জানাবে, আর তোমরা ভিডিও পজ করে নিয়ে অঙ্কগুলো লিখে নেবে। আশা করছি কোনো সমস্যা থাকার কথা নয়, তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখো পরবর্তী অঙ্কটি এটা দেওয়া আছে, এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিচ্ছি, এই বহুপদী সংখ্যাগুলোটাকে ধরে নিচ্ছি, তারপরে একটু একটু করে আমরা বোঝার চেষ্টা করি। দেখো অঙ্কগুলো কিছুই নয়, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা কি বলতে চাইছি সেটাকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখো সব অঙ্ক হয়ে যাবে। তো এইটা একটা বহুপদী সংখ্যামালা যার একটা উৎপাদক বলা হচ্ছে এটা আমরা জি অফ এক্স ধরে নিলাম, কোনটা বলে এটা। তাহলে যেহেতু একটা উৎপাদক এটা, এই বহুপদী সংখ্যা আমরা যে কিছু তো উৎপাদক, তাহলে এটা কি অবশ্যই শূন্য হবে। তাহলে ধরি জি অফ এক্স ইকুয়ালস টু 0, যদি জি অফ এক্স ইকুয়ালস টু 0 হয় তাহলে এখান থেকে কী পাবো বলো, তাহলে x² -4 ইকুয়ালস টু 0, বা আমরা এক লাইনে করছি, দেখো x² সমান তাহলে কত বলো 4, তাহলে x সমান কত বলো √4 হবে, তাহলে x সমান কত হয়ে যাবে বলো, প্লাস হবে আর মাইনাস হবে কি 2, বুঝা হলো। তাহলে জি অফ এক্সের মান 0 করলে আমরা এক্সের মান কত পাচ্ছি বলো 2, তাহলে এই এক্সের এর দুটো মানের জন্য এর যে দুটো ভাগশেষ পাবো, দুটো ভাগশেষ কি 0 হবে,
যেহেতু এটা একটা উৎপাদক, অর্থাৎ এফ অফ টু, অতএব এফ অফ টু ইকুয়ালস টু 0, আবার এফ অফ মাইনাস টু ইকুয়ালস টু 0। ব্যাপারটা ভালো করে বোঝো। এক্সের মান কত, দুটো পেলে, একটা +2 আর একটা -2, অর্থাৎ একবার প্লাস ধরবে আর একবার মাইনাস ধরবে। তাহলে এই এক্সের মান তুমি +2 নিলেও কি এটা ভাগশেষ পেয়ে যাচ্ছে, তাহলে এটা 0 হবে। আবার মাইনাস নিলেও এটা ভাগশেষ পাবে, সেটা কি 0 হবে। অর্থাৎ +2 এর জন্য এর ভাগশেষ 0, -2 এর জন্য এর ভাগশেষ কি 0, কেননা এটা একটি উৎপাদক। আর উৎপাদকের তো সলিউশন আমরা এক্সের দুটো পেলাম। তাহলে দেখো আমরা এখানে সলিউশন করার চেষ্টা করি, ঠিক আছে। এফ অফ টু প্রথমে দাও, তাহলে এফ অফ টু ইকুয়ালস টু 0। তাহলে এফ অফ টু বলতে কি, এখানে মান বসাও, এ 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 2 প্লাস এইটা সমান সমান 0। হিসাব করো, 2 এর পাওয়ার কত হয়েছে, তাহলে 4 মানে 16, তাহলে 2 এর পাওয়ার 8, আর 8 দুগুণে 16, এটাও হচ্ছে। 2 এর পাওয়ার 2 মানে 4, 3 4 12 হচ্ছে, এটা 2b হচ্ছে, -4 হচ্ছে। সংখ্যাগুলোকে যোগ করো, চলরাশিগুলো থাকুক, তাহলে 16a আর -2 প্লাস 2b থাক। তাহলে দেখো 16 -12 -4 সমান 0। আমরা এখানে সলিউশনটা করছি। দেখো এখানে কত পাচ্ছি বলো, তাহলে 16a, দেখো এখানে ভালো করে দেখো, 16 আর -12 -4 যোগ করলে কত হয় বলো, -16 হয়। তাহলে কি আছে, এটা কেটে যাচ্ছে, তাহলে 16a প্লাস 2b সমান 0। এটাকে 1 নম্বর দিয়ে রাখো, যদি পরে কাজে লাগে। তাহলে এর একটা এফ অফ 2 পেলাম। আবার দেখো এফ অফ কত হবে, -2 ইকুয়ালস টু 0 হবে। এফ অফ -2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে মানটা বসো এখানে, কত এসছে বলো, এ -2 এর পাওয়ার 4 প্লাস 2 -2 এর পাওয়ার 3 -2 এর পাওয়ার 2 -2 -4 সমান 0। তাহলে এটা কী আসছে বলো, আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কি প্লাসই হয়। তাহলে 2 এর পাওয়ার শুধু 4 করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা কত পাচ্ছ, 16 পাচ্ছ। দেখো মাইনাসের পাওয়ার কী আছে, বিজোড় আছে, তাহলে কি মাইনাস হবে। তাহলে -2 এর কিউব কত হবে বলো, -8, তাহলে -8 2 16। এটা দেখো মাইনাসের পাওয়ার জোড় আছে, তাহলে কি প্লাস হবে। 2 এর পাওয়ার 2 মানে কত 4, তাহলে -3 4 12 হচ্ছে, প্লাসে মাইনাসে -2b। ভালো করে বোঝো জায়গাটা। 2 এর পাওয়ার 4 মানে 16, মাইনাসের পাওয়ার যদি জোড় তাহলে কি প্লাস, তাহলে 16 ইন্টু এ 16। মাইনাসের পাওয়ার যেহেতু বিজোড় তাহলে কি মাইনাস হবে, আর 2 এর পাওয়ার 3 মানে 8, তাহলে 8 আর 2, 8কে 2 দিয়ে গুণ করলে 16, আর যেহেতু মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে -16। দেখো -2 এর পাওয়ার কত জোড়, তাহলে কি প্লাস হয়ে গেল। মাইনাসের পাওয়ার জোড় হলো মানে কি প্লাস হয়ে গেল। 2 এর পাওয়ার 2 মানে 4, 3 4 12, এই মাইনাস চিহ্ন আছে তাই -12, ঠিক আছে। প্লাসে মাইনাসে -2b -4, বোঝা হলো। এবার দেখো 16a হলো -2b রাখো, এর যোগ করো কত হচ্ছে, সবই দেখো মাইনাস মাইনাস মাইনাস, সবই যোগ হয়ে যাবে, তাহলে 32 হচ্ছে। তাহলে কত হচ্ছে বলো, 16a -2b সমান 32। এটা কত নম্বর, 2 নম্বর দাও। তাহলে দেখো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই, আমরা এখানে অপোনেন্ট পদ্ধতি ব্যবহার করো, সমীকরণ থেকে পাই, ঠিক আছে। দেখো 16a, এটাকে আমি আগে লিখছি, কোনো সমস্যা, যে কোনো একটাকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। 32 লিখলে এটাকে লেখো 16a প্লাস 2b ইকুয়ালস টু 0। এবার তুমি কি লিখবে, বিয়োগ করে পাই, তাহলে 2 থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করে পাই, এটাও লিখতে পারো, তাহলে তুমি সলিউশনটা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো 16 কেটে গেল, +16 -16 কেটে গেল, আর এ দেখো -4b হলো, তাহলে কত হচ্ছে 32। তাহলে b সমান কত হয়েছে বলো, b সমান এখানে লেখো, তাহলে b সমান কত পাচ্ছ বলো, b সমান পাচ্ছ 32, মাইনাস তো এই মাইনাসটা দিয়ে চলে গেলো, তাহলে 4, তাহলে 4 আসতে 32, তাহলে b সমান কত পাচ্ছ বলো, -8। হ্যাঁ, এর -8 পেয়েছো, এর b এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, ঠিক আছে। আমরা তাহলে তোমরা লিখে নাও, আমি মুছবো না হলে পর ধরবে না, তোমরা লিখে নাও, ভিডিও পজ করে ভিডিও লিখে নাও, ঠিক আছে। তাহলে দেখো লিখছি,
1 নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে পাই। কত 16a প্লাস 2b ইকুয়ালস টু 0। 16a প্লাস 2 বি এর মান কত বলো পেয়েছো -8। তাহলে কত হচ্ছে বলো প্লাসে মাইনাসে মাইনাস আর 2 × 16 সমান 0। তাহলে 16a সমান কত হচ্ছে বলো -16 যেগুলো প্লাস 16, তাহলে a সমান 16/16 সমান 1। তাহলে কি পেলে না বি এর মান পেলে কত, অতএব নির্ণয় সমাধান বি এর পাওয়ার -8 আর এ এর মান 1। অতএব এ এর মান সমান 1, বি এর মান -8। আশা করছি বুঝতে পেরেছো। দেখো পরবর্তী অঙ্ক 6 নম্বর। দেখো এরকম দেওয়া আছে একটা বহুপদীর সংখ্যামালা যার একটি উৎপাদক x+1 আরও একটি উৎপাদক x+2। তো আমরা ধরে নিচ্ছি এটাকে বহুপদীর সংখ্যামালা হিসাবে f(x) ধরে নিচ্ছি। আর প্রথম যে উৎপাদক সেটা আমি x+1টা gx ধরেছি, আর x+2টাকে যে দ্বিতীয় বহুপদীর সংখ্যা মানে উৎপাদক আছে হ্যাঁ সেটাকে আমরা p(x) ধরে নিয়েছি। দেখো যেহেতু ভালো করে বোঝো, তাহলে এটা একটা বহুপদীর সংখ্যামালা যার একটা উৎপাদক এটা এবং এটা দুটো, তাহলে g(x) কী হবে বলো, তাহলে ধরি g(x) কী হবে পূর্বের অঙ্কের মতো g(x) সমান 0 হবে, হ্যাঁ না বলো। তাহলে কি হচ্ছে বলো, তাহলে x+1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে x সমান কত হচ্ছে বলো -1। এখন দেখো যেহেতু g(x) f(x) এর একটি উৎপাদক, তাহলে কি হবে বলো, এই যে ভাগশেষ মানে -1 কি হবে 0 হবে না। তাহলে f(-1) ইকুয়ালস টু 0। তাহলে এখানে মানটা বসো, এই -1 বসো, তাহলে -1 তারপরে কিউব প্লাস 3 ইন্টু -1 তারপরে 2 প্লাস 2a ইন্টু -1 প্লাস b 0। তাহলে -1 পর কত হচ্ছে বলো +3 -1 স্কোয়ার কত হবে +1ই হবে। তাহলে একই থাকলেও কোনো সমস্যা নেই, প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাস b সমান 0। তাহলে দেখো এটা কত 3 একে 3 হবে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে বলো 2 প্লাস 2 হচ্ছে -2a প্লাস b সমান 0। তাহলে আমি কী করছি বি এর মানটা বের করে রাখছি। তাহলে এটা কত -2 এটা ওদের গেলে কত হবে +2 প্লাস 2a আর এটাকে -2, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। আবার দেখো ধরি p(x) এটাও তো একটা উৎপাদক, তাহলে 0। তাহলে x+2 ইকুয়ালস টু 0, অর্থাৎ x সমান কত হবে -2। তাহলে কি বলো, যেহেতু p(x) f(x) এর একটি উৎপাদক, তাহলে আমরা কি বলতে পারি বলো f(-2) সমান 0, অর্থাৎ ভাগশেষ 0, হ্যাঁ না বলো। তাহলে এখন মানটা বসাও, এখানে -2 বসাও, -2 কী হবে বলো 0। তাহলে -2 এর পর কত হচ্ছে 2 এর পর 3 মানে 8, এটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে। তাহলে 2 এর পাওয়ার 2 4, তাহলে 3 4 12 হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 4a প্লাস b সমান 0। তাহলে এখন কত এসছে হলো 12 থেকে 8 বাদ দিলে কত 4 4a প্লাস b এর মান 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্লাস ছিল প্লাস চিহ্ন বসলাম, b এর মান কত হচ্ছে বলো 2a - 2 সমান 0, 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণের b এর মান বসিয়ে পাই। তোমরা লিখে নেবে। 1 নম্বর সমীকরণে b এর মান বসিয়ে পাই সমীকরণের b এর মান। তাহলে দেখো 4 - 2, 4 থেকে 2a বাদ দিলে কত বলো -2a সমান 0। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত বলো +2, 2a সমান 0।
তাহলে কত হয়েছে বলো, মাইনাস টু এ প্লাস টু দিয়ে গেলে কত, মাইনাস টু, তাহলে মাইনাস মাইনাস কাটলো, এ সমান 2/2 সমান সমান 1। তাহলে এর মান কত পাচ্ছি বলো, এ সমান 1। তাহলে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তোমরা ভিডিও পজ করে লিখে নেবে, অঙ্ক একটু বড় তো, জায়গার অভাব। তাহলে বি এর মান 1 নম্বর, এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো বি সমান কত ছিল বলো, 2a - 2 ছিল। দেখো 1 নম্বর সমীকরণ বি সমান 2a - 2। তাহলে এবার বি 2 এর মান কত পেলাম বলো, 1 বসাও। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 - 2, তাহলে বি সমান কত বলে 0। তাহলে নির্ণয়ের সমাধান, তাহলে অতএব এর সমান কত বলে 1 আর বি সমান 0। বুঝতে পারলে? খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র বড় হচ্ছে কারণ দুটো যেহেতু উৎপাদক দিয়েছে সে কারণ থেকে প্রথম একটা উৎপাদক থেকে এই অঙ্কটা পেলাম। এখানে বি এর মান আমরা বের করে রাখলাম, এখানে 1 নম্বর সমীকরণ দিলাম, তারপরে একই রকমভাবে এখান থেকে বের করে এর মানটা পেয়ে গেলাম, যেখানে বি এর মান এখানে বসাতে হচ্ছে, 1 নম্বর সমীকরণের বি এর মানটা এখানে বসাতে হয়েছে। এবং সেখানে লাস্টে গিয়ে কী পেলাম, হ্যাঁ এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, তাহলে আমরা বি এর মানটাও পেয়ে গেলাম। ax³ + bx² + x - 6 একটি বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 4 এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x + 2, অর্থাৎ এখানে ভাগশেষ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে পরে এ ও বি এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্ক শুরু করার আগে তাহলে আমরা এটা ধরে নিই যে f(x) সমান কত বলো, ax³ প্লাস bx তারপরে 2 প্লাস x - 6। তাহলে দেখো এটাকে g(x) বলছি, প্রথমটাকে g(x) বলছি x - 2, আর পরেটাকে p(x) বলছি কত, x + 2 যে উৎপাদক আছে আর কি। তাহলে দেখো, তাহলে ধরি g(x) সমান 0, তাহলে x - 2 সমান 0, তাহলে x সমান কত হচ্ছে বলো 2। এখন এই x এর মান যদি আমরা 2 এখানে বসাই তাহলে ভাগশেষ কত পাবো বলো 4। তাহলে অতএব আমরা বলে দিচ্ছি f(2) সমান কত বলো 4। যখন এর মান 2 বসাবো, দেখো বলেছে বহুপদী সংখ্যা মানে x - 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ x সমান কত পেয়ে যাচ্ছে 2 পাচ্ছি আমরা, ভাগ করলে ভাগশেষ কত হবে 4। তাহলে f(2) এটাতে ভাগশেষ, তাহলে এখানে যখন আমি এ 2 বসাচ্ছি তখন এই ভাগশেষটা কত হয়ে যাচ্ছে বলো 4। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবার 2 এর মান বসাও, তাহলে এ এরকম সমান 4। তাহলে 2 এর পর 3 মানে কত 8 বলো, তাহলে 8a 2 এর পর তাহলে 4 4b সমান 4। তাহলে 8a প্লাস 4b সমান এদিকে দেখো 4 + 4, তাহলে কত হচ্ছে বলো, আমি এখান থেকে 4 কমন নিচ্ছি, তাহলে 2a প্লাস b হচ্ছে, দেখো আরে কত হচ্ছে 4 + 4 করলে 8, তাহলে 2a প্লাস b সমান কত পাচ্ছি বলো 8/4, তাহলে কত হচ্ছে বলো 2। তাহলে এখান থেকে b এর মান কত পাচ্ছি বলো 2a প্লাস 2a ওদিকে গেলে -2a, এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। দেখো আমরা শুধু সাধারণ নিয়মেই করলাম, হ্যাঁ কোনো জটিলতা নেই, শুধু যেহেতু ভাগশেষ 4 বলেছিল তাই এই সলিউশন অর্থাৎ x সমান 2 যে 0 যেটা পেলাম সেটা মানটা বসিয়ে আমরা 4 করে দিলাম, তাহলে আমরা ভাগশেষ পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা b সমান 2 - 2a পেলাম, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে ধরি এটা কথা হচ্ছে p(x) সমান কত বলো 0 হবে, তার মানে x + 2 সমান কত হবে বলো 0 হবে, অর্থাৎ x সমান কত হচ্ছে -2। ভালো করে বোঝো, তাহলে যেহেতু p(x) কি f(x) এর একটি উৎপাদক, হ্যাঁ না বলো, বলেছে তো এই যে সংখ্যামালার একটি উৎপাদক x + 2, এটা তো p(x) উৎপাদক, এর একটি উৎপাদক। তাহলে উৎপাদক হলে কী হবে বলো, ভাগশেষ কী হবে 0 হবে না, অর্থাৎ f(-2) = 0, অর্থাৎ -2 বসালে সেটা আমরা 0 পাবো। তো -2 বসাও, এ তো বসাচ্ছে, কোনো সমস্যা হওয়ার কথা আছে আশা করছি নাই।
তাহলে একই রকম ফের কত হয়েছে বলো, -8a হবে, বারবার করছি তাই বলছি না। এটা কত হয় 4b হবে, এটা প্লাসে মাইনাসে -2 -6। তাহলে এটা দেখো -8a প্লাস 4b, এটা কত পাচ্ছি -8 পাচ্ছি সমান সমান। তো দেখো এখানে কত আছে -8a প্লাস 4, আমরা এখানে b এর মানটা বসাতে পারি। b এর মান কত আছে বলো, 2 - 2a -8 যা ছিল তাই বসলাম। এখানে আমরা লিখে দেবো 1 নম্বর সমীকরণে b এর মান বসিয়ে পাই। দেখো এই b এর পরিবর্তে 4 × b ছিল, তো 4 × এই b এর পরিবর্তে এটা বসলাম 2 - 2a। ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখো, -8 প্লাসে প্লাসে প্লাস 8 হলো, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কত হলো বলো 8 -8 সমান 0। দেখো এই +8 -8 কেটে গেল, তাহলে কত হচ্ছে বলো -16a সমান কত 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি বলো, তাহলে a সমান কত হচ্ছে বলো 0/-16 মানে কি হচ্ছে 0। তাহলে a সমান কত বলো 0। 1 নম্বর সমীকরণে a এর মান বসিয়ে পাই। তাহলে b সমান কত ছিল বলো 2 - 2a। তাহলে b 2 × -2 × কত 0, তার মানে কত হচ্ছে বলো, এটা 0 হয়ে যাবে, তাহলে শুধু 2। তাহলে অতএব b সমান কত 2 আর a সমান 0। আশা করছি বুঝতে পেরেছো। ভাষাটা লিখে নেবে যে এখানে 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই। দেখো পরবর্তী অঙ্কটি দেখো, বলছে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম অথবা অযুগ্ম হলে দেখাও যে x⁴ -y⁴ বহুপদীর সংখ্যা মানের একটা উৎপাদক x - y হবে। ভালো করে বোঝো, তাহলে এটা x - yটা এটা একটা উৎপাদক হবে। আমি 8 নম্বরের সলিউশন করছি। তাহলে x - y সমান কত বলো 0, যেহেতু উৎপাদক। তাহলে x সমান কত পাচ্ছি বলো y। তাহলে আমরা ধরছি কি দেখো, তাহলে এই যে ফাংশনটা দেখো x এবং y দুটোই আছে, তাহলে ধরি f(x, y) সমান কত বলো x⁴ -y⁴। এবার x এর পরিবর্তে যদি আমি y বসাই, অর্থাৎ f(x, y) এর পরিবর্তে x বসাচ্ছি, তাহলে y এর পরিবর্তে কত বসাচ্ছি x, তাহলে কত হচ্ছে বলো x⁴ কত পাবো বলো 0। তুমি এখানে n যুগ্ম হোক কিংবা অযুগ্ম হোক, এটা সবসময় কী হবে 0 হবে। যেমন ধরো x এর মান তুমি যদি মনে করো যে -1 ধরো, মনে করো আমি বোঝানোর জন্য বলছি, x এর -1 হলো, -1 হলো। এবার যদি ধরো n এর মান যদি যুগ্ম হয়, ধরো n এর মান 2 হলো, তাহলে এই সমীকরণটা কী দাঁড়াতে বলো -1 -1, এখানে x হচ্ছে তো, তাহলে কথা হচ্ছে 2। এটা কত পেয়েছে বলো +1 পেতে, এটা মাইনাস, এটা কত পেতে +1, তাহলে 1 প্লাসে মাইনাসে -1 দেখো 0 পাচ্ছ। তুমি যদি বিজোড় হতো, অযুগ্ম যদি হতো, n সমান 3 দেখো, এটা বুঝতে পারলে। এবার n সমান 3 তুমি করো, কোনো সমস্যা নাই। n সমান কত করো 3, আমরা ছোটো করে নিচ্ছি। তাহলে কত পেতে বলো, এটা -1 পেতে, এটা কত -1 পেতে, তাহলে -1 মাইনাসে মাইনাসে +1, তুমি যাই করো কী পেতে 0ই পেতে। তাহলে বোঝা গেল। তাহলে x এই যুগ্ম অযুগ্ম n যুগ্ম অযুগ্ম যাই হোক, যদি এরকম বহুপদীর সংখ্যা হলে x⁴ y⁴ হয়, তাহলে তার একটা উৎপাদক x - y হবে। বোঝা গেল কীভাবে করবে, তাহলে x - yটাকে 0 করবে, তাহলে x সমান y পেয়ে গেলে। তাহলে যেহেতু এখানে x এর ফাংশন বা y এর ফাংশন দুটোই আছে, তাহলে তুমি লিখলে f(x, y) সমান x⁴ y⁴। তাহলে x, x সমান y এর পরিবর্তে তুমি x লিখেছো, তাহলে y এর পরিবর্তে কি লিখলে x লিখলে, তাহলে x⁴ x⁴ সমান 0। তাহলে যেহেতু 0 হয়ে গেল, তাহলে এটা অবশ্যই একটা কি উৎপাদক, কারণ ভাগশেষ 0 পাচ্ছ। উৎপাদকের থিওরি বলতে তাই, যে ভাগশেষ যদি 0 হয় তাহলে একটা উৎপাদক হবে। বুঝতে পেরেছো আশা করি। দেখো পরের অঙ্কটা দেখো 9-এর। তাহলে n হচ্ছে যে কোনো অযুগ্ম, এই জায়গাটা ভালো করে বোঝো। তাহলে এটা আমরা বলতে পারি x + y, ধরি x + y সমান কত 0, তাহলে x সমান কত হয়েছে -y। তাহলে এই সমীকরণটা আমরা কী লিখব, বহুপদীর সংখ্যা হলাটা f(x, y) সমান x⁴ প্লাস y⁴। তাহলে আমরা কত করছি y-তে কনভার্ট করছি, তাহলে y, y। তাহলে x এর পরিবর্তে কত বসাবো বলো -y⁴ প্লাস y⁴। যেহেতু অযুগ্ম, এটা কি পাওয়ারটা অযুগ্ম মানে বিজোড়, আর আমরা জানি বিজোড়ের পর মাইনাস হলে পারে কি সেটা মাইনাসই হয়, আর y এর পর n থেকে গেল প্লাস y⁴, তাহলে y⁴ থেকে y⁴ বিয়োগ করে কত 0। তাহলে আমরা কি পেলাম, যেহেতু আমরা ভাগশেষ 0 পেয়েছি, এটা ভাগশেষ তো 0, তাহলে ভাগশেষ যদি 0, তাহলে এটা একটা উৎপাদক হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। কেন এটা মাইনাস হলো বলো, কারণ এটা অযুগ্ম বলেছে, শুধু অযুগ্ম, যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অযুগ্ম হলে পরে কী হয় বলো, ধনাত্মক আছে,
তাহলে কী হবে, এটা মাইনাস হয়ে যাবে। ধনাত্মক কথাটা থাকতেই হবে, সব জায়গায় ধনাত্মক কথাটা থাকতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তারপরে যুগ্ম ব্যাপারটা আলাদাভাবে আসছে। চলো এবার লাস্ট অঙ্ক 10 নম্বর। এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম অযুগ্ম হলে দেখায় যে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কখনোই x মাইনাস ওয়াই হবে না, এটা কখনোই এটার উৎপাদক হবে না। তাহলে তোমাকে প্রথম কাজটা কি বলো? প্রথম কাজটা তোমার x মাইনাস ওয়াই সমান 0 করে দেওয়া। তাহলে এখান থেকে তুমি সলিউশন কত বলছো বললে, x সমান ওয়াই। তাহলে তুমি এখন দেখো, এটাকে তুমি এফ অফ এক্স ওয়াই করলে হয়, মনে করি বা ধরি এফ অফ এক্স ওয়াই সমান কত, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n। তুমি এক্সকে পরিবর্তন করো কিংবা ওয়াইকে, কারণ এখানে এক্স সমান লিখছো, তাহলে এখানে এফ অফ এক্স সমান ওয়াই, তাহলে এক্সের পরিবর্তে ওয়াই বসো। এক্স সমান ওয়াই লিখছো তো, তাহলে এক্সের পরিবর্তে ওয়াই লেখো, ওয়াই কমা ওয়াই। তাহলে এখন কথা হচ্ছে বলে এক্সের পরিবর্তে ওয়াই, যেটা কি প্লাসে আছে, দেখো ধনাত্মকে আছে, তাহলে পাওয়ারের তোমার জোর থাকুক বা বিজোড় থাকুক সব ক্ষেত্রে প্লাসই হবে, ঠিক আছে কি না? এর চিহ্নটা কী হবে, প্লাসই হবে, এটার ক্ষেত্রে প্লাস হবে, এটার ক্ষেত্রে প্লাস হবে। তাহলে তো কত হয়ে যাবে, 2y টু দি পাওয়ার n, যেটা শূন্য নয়, যেহেতু শূন্য নয় তাহলে ভাগশেষ শূন্য হচ্ছে না, তাহলে এক্স মাইনাস ওয়াই কী হবে না, একটা উৎপাদক হবে না। বুঝতে পেরেছো? এটা করলে তুমি এটা কী পেয়েছো, প্লাস পাচ্ছ তো, ধনাত্মক। আর ধনাত্মকের পাওয়া তুমি যাই করো, জোড় কিংবা বিজোড়, এন যুগ্ম অযুগ্ম মানে কি, জোড় অথবা বিজোড়, তুমি জোড় নাও আর বিজোড় নাও, যাই নাও, এটা কখনো কী হবে না, মাইনাস হচ্ছে না, তাহলে প্লাস হচ্ছে। তাহলে প্লাস হলে পরে কি, প্লাস প্লাস সবসময় প্লাসই হবে, সংখ্যা বেড়ে যাবে, তাহলে শূন্য হবে না। যদি শূন্য হবে না তাহলে উৎপাদকও হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তো যারা লাস্ট পর্যন্ত এই পর্যন্ত ভিডিও দেখে নিয়েছো আর মনে হচ্ছে যে একটু উপকার আছে, তারা কিন্তু বলবো তাহলে ভিডিওটি লাইক করো, সুন্দর করে একটু কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে তোমরা এটা ছড়িয়ে দাও। ঠিক আছে, চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।